আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ২ ধরনের পুলি পিঠা। একই, তাও আবার একই ডো দিয়ে। একটি হচ্ছে আমাদের পরিচিত নারকেলের পুর দিয়ে পুলি পিঠা, আর আরেকটি আমি দেখাবো ময়মনসিংহের ঐতিহ্যবাহী চ্যাপা শুটকি দিয়ে পুলি পিঠা। চলুন দেরি না করে পিঠা বানানো শুরু করি। প্রথম পিঠার জন্য আমি একটা ছোটো সাইজের নারকেল নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 250 গ্রাম গুড়। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি একটা পুর তৈরি করে নিব। এখন আমি ভালোভাবে গুড়টাকে নারকেলের সাথে মিশিয়ে দিচ্ছি, গুড়টা যেন গলে যায়। এখন ওলটপালট করে দিচ্ছি। গুড় গলে গেলে নারকেলের সাথে আমি ভালোভাবে মিশিয়ে পুরটা তৈরি করে নিব। এখানে কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না, অল্প আঁচেই কাজটা করে নিতে হবে, না হলে কিন্তু গুড় তলানিতে লেগে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিলে এতে ভালো একটা সুন্দর একটা স্মেল আসে। হয়ে গেছে আমার তৈরি প্রথম পিঠার জন্য পুর। এখন আমি দ্বিতীয় পিঠার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চ্যাপা শুটকি। চ্যাপা শুটকিটা দিয়েও আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার শুটকি আর পেঁয়াজ রসুন কুচি ভাজা। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য লবণ। এটা দিয়ে আমি হাত দিয়ে ডলে শুটকির ভর্তাটা বানিয়ে নিব। এখানে আমি পাটায় বাটবো না, এইভাবেই বানিয়ে নিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি চুলাতে, 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, সামান্য সামান্য কি 1 চা চামচ তেল, আর এর মধ্যে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 কাপ। এটা দিয়ে আমি ভালোভাবে ডোটা তৈরি করে নিব। অবশ্যই তা অল্প আছে, যাতে চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। হয়ে গেছে আমার চালের ডো তৈরি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটা মথে নিব। একটু গরম থাকতে থাকতেই ভালোভাবে মথে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আমি এখন প্রথম পিঠা বানানো শুরু করছি। ভালোভাবে আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এবং ভালোভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন আমি এটা একটা সাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। সাঁচের মধ্যে দিয়ে আমি এর মধ্যে নারকেলের পুর ভরে দিচ্ছি, দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। হয়ে গেল আমার একটা পিঠা তৈরি। এখন আমি হাত দিয়ে একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে এর মধ্যে এখন নারকেলের পুর দিয়ে দিলাম, আর হাতে তৈরি ডিজাইন একটু করে নিলাম। আমি ডিজাইনটা তো ভালো করতে পারি না, যতটুকু পারি সেটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। এখন আমি মুড়ে মুড়ে আমি পরিচিত সেই ডিজাইনটাই করে নিচ্ছি। হয়ে গেল আমার নারকেল পুরের পুলি পিঠা। এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখন চুলে একটা পাতিল বসিয়ে দিচ্ছি পানি দিয়ে। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে একটা পলিথিন দিয়ে এর উপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা ভাপ দিয়ে আমি সিদ্ধ করে নিব। হয়ে গেল পিঠা। এখন দ্বিতীয় পিঠার জন্য আমি আবার একটা গোলা নিয়ে নিয়েছি, এর মধ্যে গর্ত করে শুটকিগুলো, শুটকি মানে কি শুটকির ভর্তাটায় আমি দিয়ে দিব। এই পিঠাগুলো আমি একটু সাইজে ছোটোই করেছি। এখন আমি শুটকির ভর্তা দিয়ে ভালোভাবে চেপে চেপে মুড়ে দিব। আর সেই আমার এই আগের ডিজাইনটাই আমি করে নিব হাত দিয়ে। হাতে মুড়ে নিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি, যাতে শুটকিগুলো বের হয়ে না যায়। এখন চেপে চেপে আমি এই ডিজাইনটা করে নিব। হয়ে গেল আমার চ্যাপা শুটকি পিঠা। এখন আমি এই পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, অল্প আঁচে আমি পিঠাগুলোকে সেঁকে নিব। এখানে তাড়াহুড়া করলে হবে না, পিঠাগুলো ভাজার জন্য অল্প আঁচেই ভাজতে হবে। অল্প আঁচে ভাজলে পিঠাগুলো দুই দিকেই সেদ্ধ হবে। এখন আমি ওলটপালট করে দিচ্ছি। বেশি আঁচ বাড়িয়ে দিলে হবে কি পুড়ে যাবে, সেজন্য এই পিঠাগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে। আমি একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে ওলটপালট করে দিচ্ছি, পিঠাগুলো যেন এক সাইডে বেশি পুড়ে না যায়। এখন আমি 2 ধরনের পিঠাই তৈরি করে নিয়েছি। দেখলেন তো, আমি একই ডো দিয়ে 2 ধরনের পিঠা তৈরি করে নিলাম। এই ময়মনসিংহের ঐতিহ্যবাহী ওই পিঠাটা তো আমরা জানি স্বাদ, কিন্তু ময়মনসিংহের ঐতিহ্যবাহী পিঠাটা আমি এই প্রথম বানিয়েছি। এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণই হয়, একটু ঝাল ঝাল স্বাদের। তবে বাচ্চাদের কাছে ওই মিষ্টি পিঠাগুলোই খেতে ভালো লাগে। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে আমাদের পাশেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।